বিশ্বাস করেন শীতের ভিতরে হাঁস না খেলে শীত যেন জমে না, আর শীতের পরিপতা পায় না। সেজন্য আজকে হাঁস রান্না করবো। এই তো আমি হাঁসটাকে সুন্দর করে পানি খাইয়ে নিব। আর এই হাঁসটা অনেক বেশি সুন্দর ছিল, আর এত বেশি ভালো লাগে আমার কাছে শীতের দিনে হাঁসের মাংস না খেলে যেন শীতটা ভালোই লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই তো আমি হাঁসটাকে সুন্দর করে পানি খাইয়ে নিলাম। আর হাঁস খেতে যেমন মজা, তেমন কাজটা করতেও কিন্তু অনেক বেশি কষ্ট। এই যে লোমটা পরিষ্কার করতে এত বেশি কষ্ট লাগে যেটা বলার মতো না। আর হাঁসের মাংস কিন্তু এইভাবে প্রসেসিং করে রান্না করলে কোনো প্রকার স্মেল বের হবে না। হাঁসের মাংসে প্রচুর একটা স্মেল আসে, যেটা ভালো লাগে না। এটা দূর করার জন্য আপনারা এই যে গরম পানি দিয়ে হাঁসের মাংস সুন্দর করে ধুয়ে নেবেন। হাঁসের মাংস এইভাবে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে সেটার টেস্ট এত বেশি ইয়ামি হয় যেটা বলার বাহিরে। আর এই যে সমস্ত প্রকার মশলা দিয়ে এইবার হচ্ছে আমি হাঁসের মাংসটা রান্না করব। বিশ্বাস করেন এইভাবে হাঁসের মাংস একবার রান্না করে খেয়ে দেখেন, এত বেশি টেস্টি হয় যেটা বলার বাহিরে, অসম্ভব মজার লাগে। এই তো আমি সুন্দর করে সমস্ত প্রকার মশলা দিয়ে এটা হচ্ছে ম্যারিনেট করে নেব। আর এটা যত মাখাবেন তত সুন্দর স্মেল বের হবে। আমি জানি হাঁসের মাংস কিন্তু মাটির চুলায় রান্না করলে অনেক বেশি মজার লাগে। আর অনেকেই আছেন হাঁসের মাংস কিন্তু অনেক বেশি পছন্দ করেন। আর এই তো দেখেন সমস্ত মশলা দিয়ে আমি এমনভাবে মাখাবো যেটা মানে একদম সুন্দর একটা মানে স্মেল, এটা মানে টেস্টটা এত বেশি সুন্দর, আর এটা খেতে আরও বেশি লোভনীয়। এই তো দেখেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর এই যে গরম পানি করে নিচ্ছি, এই গরম পানি দিয়ে হাঁসের মাংস রান্না করব। আর এই হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করেন চলে আসেন আমাদের বাসায়। বিশেষ করে শীতের দিনে হাঁসের ভিতরে এত সুন্দর তেল হয়, আর এটা খেতে এত বেশি মজা লাগে। তো দেখেন সুন্দর করে একটু পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমি দিয়ে দিলাম এই মাখিয়ে রাখা হাঁসের মাংসগুলো। আর এগুলা দিয়ে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মনে হচ্ছিল এত মজা হবে যেটা বলার বাইরে। আর ঠিক ততটাই মজা হয়েছিল হাঁসের মাংসটা। আর হচ্ছে হাঁসের মাংস কিন্তু অনেক টাইম কষাতে হয়, মাটির চুলার জন্য এটা বেস্ট। যাদের মানে মাটির চুলা নাই শহর অঞ্চলে, তারা হচ্ছে গ্যাসে রান্না করে, তবে মাটির চুলায় একবার রান্না করে খেয়ে দেখেন, এটা এত বেশি টেস্টি হয় আর এত বেশি লোভনীয় হয় যেটা বলার বাহিরে, অসম্ভব মজা লাগে আমার কাছে। এই তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর সুন্দর করে একটা পারফেক্টভাবে বানিয়ে নিচ্ছি। আর এগুলা খেতে কী যে মজা, সত্যি অসম্ভব মজার। এই তো আমি সুন্দর করে একটু একটু ঝোল দিয়ে এটা কষিয়ে নেবো। আর ঝোলটা কিন্তু আমি রাখবো না, একদমই মাখা মাখা থাকবে। দেখেন কালারটা কি সুন্দর এসেছে না, এটার কালার জাস্ট অসাধারণ। আর খেতে উফনো, এখন আমি পাতলা রুটি দিয়ে ফুলকো ফুলকো রুটি দিয়ে এই হাঁসের মাংস খাবো, আর এটা যে কি মজা লাগবে গো। এটা দেখে কারো যদি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের বাসা। উফো, কি যে মজা। আমি পাতলা রুটি দিয়ে হাঁসের মাংসটা খাচ্ছিলাম, আমার কাছে কি যে লোভনীয় লাগছিল। যাদের খেতে ইচ্ছে করে চলে আসেন আমাদের বাসা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগ। আল্লাহ হাফেজ।